আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা চলে এসেছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে। শুভ সকাল সবাইকে। আজ আমার উইকেন্ডে, অফ ডে যেটাই বলুন। আজ আমি বাসায়, ছুটির দিন, তাই ভাবছি নিজের হাতে নাস্তা তৈরি করে খাবো। তো তাই আমি উঠে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এবং সকালে ঘুম থেকে উঠে আমার এই গাছগুলো না দেখলে আসলে আমার ভালো লাগে না। তো প্রতিদিনই আমি কাজে যাওয়ার সময় পানি দিয়ে তারপর গাছগুলোর একটু তাকিয়ে দেখে আমার চোখের একটা প্রশান্তি আসে। তো আপনাদেরকেও নিয়ে আসলাম আমি নাস্তা বানানোর আগে আমি আমার এই বাগানটাকে আপনাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমার সিঁড়ি বাগান। আমার এখানে 5টা সিঁড়ির ধাপে আমি প্রায় 10টা থেকে 11টা গাছের টব লাগিয়ে দিয়েছি। আর এটা প্রতি বছরই আমি করি। আমার খুবই ভালো লাগে। আমার আসলে যদি একটু জায়গা থাকতো তাহলে আমি হয়তো আরও একটু বেশি করে আমি এই গাছ লাগাতে পারতাম এবং আমি বাগান করতে পারতাম। বাগান করা আমার অনেক শখ। আমার আসলে কি বলবো, তো যাই হোক, আসলে শখটা যে কোনো জায়গায় যে কোনো উপায়ে পূরণ করা যায়, এটা কোনো ব্যাপারই না। ইচ্ছে থাকলেই উপায় হয়, কথাটা একদম সত্য। তো আমারও তাই হয়েছে। আমি আলু যখন রান্না করতে যাই তখন একটা গাছ দেখি, তখন আমি এখানে টবে দিয়ে পুঁতে দিই, হয়ে যায় সুন্দর মতো। এখানে নিচে অনেকগুলো আলু হবে, এখানেও একটা আলু। তবে কিছু কিছু আলু গাছ হয়েছে গত বছরেরই আর কি ছিল, যেটা তোলা হয়নি, ওইটা থেকেই আবার গাছ হয়েছে। তো এই যে আমার মরিচ গাছে দেখেন, মরিচ চলে এসেছে, মাশাল্লাহ। টমেটো ধরেছে, দেখেন 2টো টমেটো এখানে। তারপরে এই গাছটায় একটা টমেটো, তারপরে আবার এই গাছটায় দেখুন আরেকটা টমেটো, এই গাছটায় ফুল হয়েছে, মাশাল্লাহ। কি বলবো, খুব ভালো লাগছে। বেগুন গাছ মাত্র হচ্ছে, এখন ওই বেগুনের ফুল টুল এখন আসেনি, কারণ বেগুন গাছগুলা ছোট ছোট। আমি অনেক ছোট ছোট চারা এনেছিলাম। তারপর পুঁই শাক যখন রান্না করি তখন পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে আমি ওইগুলো লাগিয়ে দিই। এবং মাশাল্লাহ, এই পুঁই শাক, এই 4টা গাছ থেকে আমি অনেক পুঁই শাক খাবো এবং অনেকবার আমি তরকারি রান্না করে খাবো ইনশাল্লাহ। দেখুন এই যে কুশি আসছে, এই যে কুশি আসছে, খুব ভালো লাগে। তো আপনাদেরকেও দেখালাম, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এভাবে আশেপাশে গাছগাছালি লাগিয়ে নিজেদের মানে পরিবেশটাকে সুন্দর করবেন। আর গাছ তো জানেনই প্রকৃতির সুন্দর আমেজ দেয় এবং সুস্থতার প্রতীক হলো গাছ। তো যাই হোক, সবাই আসুন, আমি তাহলে এখন নাস্তা বানাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা আপনাদের মাঝে চলে এসেছি। আজ রবিবার, আমার অফ ডে। আর অফ ডের দিন আমার একটু আসলে সময় থাকে, তাই আমি আজ ভাবছি নিজের হাতেই পরোটা রুটি বানিয়ে খাবো এবং একটু বেশি করে নিয়েছি। আর কিছু রুটি আমি বেলে রেখে দিব যাতে রাতে বা সকালে খেতে পারি। চায়ের জন্য দুধ দিয়ে দিলাম, আমি একাই খাবো তাই আমি একার জন্যই চা রেডি করছি। আসলে যেটা সত্য কথা, পরোটা দিয়ে, গরম গরম পরোটা দিয়ে চা সেই মজা লাগে। আর এটা আসলে সবাই কম বেশি পছন্দ করে এবং আমার তো খুবই ভালো লাগে। আর একটা ডিম পোস্ট আসলে আমার না হলে হয় না, পরোটার সাথে একটা ডিম পোস্ট খুব ভালো লাগে। তো চলুন আমরা শুরু করে দিই বানানো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, সবগুলো আমি গোল করে নিয়েছি। এবার বেলে বেলে আমি রেখে দিব রুটিগুলো, আর এই পরোটাটা শুধু বানিয়ে নিব। আমি 4 কোনা পরোটা বানাবো, তাই এটাকে 4 কোনা করে ভাঁজ করে নিলাম। এই তো 4 কোনা ভাজের পরোটা।
পরোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। একটা পিঠ আমার পরোটার হয়ে গেছে। এখন আমি এটা একটু উল্টিয়ে দিব। চায়ের দুধ বলক চলে এসেছে। আমি চুলাটা কমিয়ে দিলাম। এখন একটু দুধটা ভালো করে জাল হলে চাটা খেতে খুব ভালো লাগবে, মজা হবে, টেস্টি হবে। তেল দিয়ে দিলাম। এবার পরোটাটা উল্টিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রাখলে পরোটাটা আস্তে আস্তে লাচে লাচে হয়, মচমচে হয়, খেতে খুব ভালো লাগে। এই পিঠটা আমার হয়ে গেছে পরোটা। এই পিঠটাও হয়েছে। এক পিঠ হয়ে গেছে, আমার পরোটা। চায়ের জন্য ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি এই শর্টটুকু তুলে চা পাতা দিয়ে দিব। মালাই চা হয়ে যাবে। আর আমি এটা সবসময় করি। অবশ্যই এটা আমি নিজে খাই না, আমি আমার হাজব্যান্ডকে দেই, কারণ আমার ডায়াবেটিস জন্য আমি এতটা খাই না। আজকে বাসায় কেউ নেই, তাই আমিই খাবো। আমি সবসময় ডিম পোস্ট করলে কুসুমটা ভেঙে দিই। আমার কাছে আস্ত কুসুমটা ভালো লাগে, কিন্তু এতটা ভিটামিনের জন্য আমি খেতে চাচ্ছি না। এটাকে আমি সামান্য একটু ভেজে নিই উল্টে দিয়ে। তৈরি হয়ে গেল আমার নাস্তা। নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি খাবো। আর চা, একটা পরোটা আমি ডিম দিয়ে খেয়ে তারপর আমি চা দিয়ে আরেকটা পরোটা খাবো। তো ততক্ষণে আমি খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহ। দেখুন আমার চাটা কিন্তু সেই হয়েছে। দেখুন অনেক টেস্টি হয়েছে। এখন আমি বাকি পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিব। তো আজকের নাস্তা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আজকের এই ছুটির দিনে আমার দারুণ একটা নাস্তা খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।